ছানা ছাড়াই ছানার জিলিপির মতো দেখতে জিলিপি বাড়িতেই যে এত সহজভাবে বানিয়ে নেওয়া যায়, না দেখলে বিশ্বাসই করবেন না। নমস্কার বন্ধুরা, আমি প্রতিমার হেসেলে আরও একটি নতুন রেসিপিতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ছানা ছাড়াই একটি জিলিপির রেসিপি। রেসিপিটা দেখতেও যতটা আকর্ষণীয় হয়, খেতেও হয় অসম্ভব টেস্টি। রেসিপিটি বানাবার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম 250 গ্রাম পরিমাণ ময়দা। ময়দার পরিমাণ নিজেদের পছন্দ মতো বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। এরপর ময়দার মধ্যে দিয়ে দিলাম 10 টাকা দামের 2 প্যাকেট গুঁড়ো দুধ, দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং সোডা, 2 টেবিল চামচ পরিমাণ কাওয়া ঘি। আমি এখানে ঘি ব্যবহার করেছি, আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেল ব্যবহার করতে পারেন। এখন সমস্ত উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। উপকরণগুলো খুব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে ময়দার ডো তৈরি করে নিতে হবে। একবারে অনেকটা পরিমাণে জল দিয়ে ময়দাটা মাখবো না, অল্প অল্প জল দিয়ে ময়দা মেখে নিতে হবে। দেখুন, ময়দা খুব ভালো মতো মেখে নিয়েছি। এখন এই মেখে নেওয়া ময়দা রেস্টে রাখবো না, এই ডো থেকে মিডিয়াম সাইজের লেচি কেটে নিতে হবে। দেখুন, খুব বড় বা খুব ছোট সাইজের লেচি কাটবো না, এইরকম মিডিয়াম সাইজের লেচিগুলো কেটে নিতে হবে। দেখুন, এইভাবে সব লেচিগুলো কেটে নিয়েছি। এখন এই লেচিগুলো থেকে মিষ্টি তৈরি করে নিতে হবে। এর জন্য পিঁড়ির মধ্যে একটা লেচি নিয়ে 2 হাতের সাহায্যে এভাবে একটু লম্বা দড়ির মতো করে নিতে হবে। এরপর তৈরি করে নেওয়া ময়দার লম্বা অংশটি এইভাবে হাত দিয়ে ধরে জিলিপির মতো পেঁচিয়ে নিতে হবে। একটু দেখে নিলেই বুঝতে পারবেন কাজটা কিভাবে করে নিতে হবে। আর ময়দার শেষ প্রান্তটি সাইডে কিংবা নিচে খুব ভালো করে আটকে নিতে হবে, যাতে করে তেলে দেওয়ার সাথে সাথে এই অংশটি খুলে না আসে। দেখুন, একটা জিলিপি তৈরি করে নিয়েছি। এভাবে বাকি জিলিপিগুলো তৈরি করে নিতে হবে। দেখুন, এইভাবে বাকি সব জিলিপিগুলো তৈরি করে নিয়েছি। জিলিপিগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ সাদা তেল। মিডিয়াম ফ্লেমে তেল হালকা গরম করে নেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে তৈরি করে নেওয়া মিষ্টিগুলো। হাই ফ্লেমে তেল খুব ভালো মতো গরম করে নেওয়ার পর মিষ্টিগুলো দিতে যাবেন না। তেল অতিরিক্ত গরম থাকার ফলে মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথে মিষ্টির বাইরের কালার খুব সহজেই চলে আসবে, আর ভেতরটা খুব ভালো মতো ভাজা হবে না। মিডিয়াম ফ্লেমে মিষ্টিগুলো প্রায় 4 থেকে 5 মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। দেখুন, মিষ্টিগুলো খুব ভালো মতো লাল করে ভেজে নিয়েছি। এখন তেল ছড়িয়ে উঠিয়ে নিতে হবে অন্য একটি পাত্রে। মিষ্টির জন্য চিনির সিরাপ তৈরি করে নিতে হবে। এর জন্য গ্যাস ওভেনে আবারও একটা পাত্র বসিয়ে পাত্রের মধ্যে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ চিনি, দিয়ে দিলাম 2 বাটি পরিমাণ জল। চিনির সিরাপ খুব বেশি মোটা বা পুরু করব না, সেই জন্য 1 বাটি চিনির জন্য 2 বাটি জল নিতে হবে। এরপর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে চিনি গলে গিয়ে জল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 2টো এলাচ। দেখুন, জল খুব ভালো মতো ফুটতে আরম্ভ হয়েছে। এই সময় ফুটন্ত চিনির সিরাপের মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে তৈরি করে নেওয়া জিলিপিগুলো। এরপর ঢাকনা বন্ধ করে মিডিয়াম ফ্লেমে মিষ্টিগুলো 10 মিনিট ফুটিয়ে নিতে হবে। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো রস টেনে অনেকটাই ফুলে গিয়েছে। এখন মিষ্টিগুলোর অন্য পিঠটি হওয়ার জন্য একটু উল্টে দিতে হবে। ঢাকা দিয়ে আবারও মিডিয়াম ফ্লেমে 5 মিনিট ফুটিয়ে নিতে হবে। 5 মিনিট ফোটানোর পর গ্যাস অফ করে দিয়েছিলাম। দেখুন, মিষ্টিগুলো সমস্ত রস টেনে নিয়ে কতটা ফুলে গিয়েছে। হঠাৎ করে মিষ্টি খাওয়ার ইচ্ছে হলে বাড়িতে আপনিও খুব সহজে বানিয়ে নিতে পারেন এই মিষ্টির রেসিপিটা দেখতেও যতটা সুন্দর হয়, খেতেও অসম্ভব টেস্টি হয়ে থাকে। আমার আজকে এই জিলিপি তৈরি রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেওয়ার অনুরোধ রইল। এতে করে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।